রামকৃষ্ণ চরিত্রটা পড়বেন। সারা জীবনে রামকৃষ্ণ কখনো উড়িষ্যাতে যাননি জগন্নাথ দেখতে। কেন না, যে তীর্থে মহামানবদের হারিয়ে দেওয়া হয় সে তীর্থ আমি দেখব। গম্ভীরায় চলে যাবে, উড়িষ্যায় যদি যান গম্ভীরায় যাবে, দেখবেন গম্ভীরার দরজাতে এখনো পর্যন্ত মহাপ্রভুর কান্নার আওয়াজটা বাজে যে মাগো আবার যদি জন্ম নিই আমি যেন তোমার ছেলে হয়ে জন্মাই, তোমার ছেলে হয়ে জন্মাই। যে মানুষটা চেয়েছিলেন জাত শেষ হয়ে যাক, যে আন্দোলনটা করলেন সেই আন্দোলনের নাম হলো হরিনাম আন্দোলন। হরিনামের মাধ্যমে মানুষকে জুড়ে সবাইকে বললেন একটাই রাস্তা, এই জগৎকে এক করতে গেলে একটাই রাস্তা, সেটা কি? কর হরিনাম, 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 কর হরিনাম। হরিনামের গুণে রে ভাই কৃষ্ণ নামের গুণে, হরিনামের গুণে রে ভাই কৃষ্ণ নামের গুণে, হরিনামের গুণে রে ভাই কৃষ্ণ নামের গুণে, হরিনামের গুণে রে ভাই কৃষ্ণ নামের গুণে। বিফলে মনুষ্য জন্ম উন্নতির দিনে, বিফলে মনুষ্য জন্ম দিনে দিনে, বিফল মনুষ্য জন্ম উন্নতির দিনে, বিফল মনুষ্য জন্ম উন্নতির দিনে। ভাই মুক্তি হয়ে যাবি রে ভাই, মুক্তি হয়ে যাবি, মুক্তি হয়ে যাবি রে ভাই, মুক্তি হয়ে যাবি, ভাই মুক্তি হয়ে যাবি রে ভাই, মুক্তি হয়ে যাবি, ভাই মুক্তি হয়ে যাবি রে ভাই, মুক্তি হয়ে যাবি। একবার কৃষ্ণ বলেন ভাই মুক্তি হয়ে যাবি, ও ভাই একবার কৃষ্ণ বলেন ভাই মুক্তি হয়ে যাবি, ও ভাই একবার কৃষ্ণ বলেন ভাই উদ্ধার হয়ে যাবি, ও ভাই একবার কৃষ্ণ বলেন ভাই উদ্ধার হয়ে যাবি। এই কৃষ্ণ নাম ভাই যদি করো হয়, আর এই কৃষ্ণ নামে ভাই বলি করে হয়, এই কৃষ্ণ নাম ভাই যদি করো হয়, আর এই কৃষ্ণ নাম ভাই যদি করো হয়। কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায়, কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায়, কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায়, কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায়। একেবারে হরি নামে যত পাপ হয়, একেবারে হরি নামে যত পাপ হরে, আই একেবারে হরি নামে যত পাপ হরে, আর একেবারে হরি নামে যত পাপ হরে। এই কলির জীবের সাধ্য নাই তত পাপ করে, কলির জীবের সাধ্য নাই তত পাপ করে, এই কলি জীবের সাধ্য নাই তত পাপ করে, কলি জীবের সাধ্য নাই তত পাপ করে। তাই একবার হরি হরি বলো, একবার হরি হরি বলো, বাহু তুলে বদন ভরে একবার হরি হরি বলো, বাহু তুলে বদন ভরে একবার হরি হরি বলো, হরি নামের নামে নামে একবার হরি হরি বলো, হরি নামে নামে বলে একবার হরি হরি বলো, হরি নামে নামে বলে একবার হরি হরি বলো। হরিনাম হরিনাম মধুর হরিনাম, এই হরিনাম নিলে হয় ভাই স্বর্গ থেকে স্বর্গদর মহা পুণ্যধাম। মায়েরা, আমরা গৌর কথা আস্বাদন করলাম, গৌরের মূল উদ্দেশ্য আস্বাদন করলাম। আজকের যে লীলা কীর্তনটা আমরা আস্বাদন করব সেই লীলার নাম হচ্ছে ঘাটন দাস উদ্ধার। মায়েরা মন দিয়ে শুনবেন, যে লীলাটা আমরা আজকের আস্বাদন করব লীলার নাম হলো ঘাটন দাস উদ্ধার। কে এই ঘাটন দাস? এই ঘাটন দাস এরা চার ভাই, আর বাবা ছিল ভয়ানক চোর, কাজকর্ম কিছু করতো না, সারাদিন ঘুমাতো, আর চার ছেলেকে চুরি বিদ্যে শেখাতো। আর ছেলেদের বলতো, বাবা চুরি বিদ্যে বড় বিদ্যে যদি না পড়ো
ধরা। তবে চুরি করতে যাবে সিঙ্গেল সিঙ্গেল যাবে, যেন দুজন যেও না। বিশ্বাস নিজের উপরে করবে, বিশ্বাস অন্যের উপরে করবে না। যে অন্যের উপরে বিশ্বাস করেছে ও বেটা কিন্তু মরেছে। মেয়েরা আজকের মরছে কেন? অন্যের উপরে বিশ্বাস করে তবেই মরেছে। এর জন্য বিশ্বাস কারোর উপরে, দুনিয়ায় কারোর উপরে বিশ্বাস করতে। বাবা শিক্ষা দিচ্ছে ছেলেকে, এ খোকা চুরি একা একা করবে। 4টে ছেলে, বাগানের আম জাম কাঁঠাল কলা কচু, পুকুরের মাছ জিনিসপত্র, আপনি বালতি রেখে দিয়ে দুপুরবেলা ঘুমুচ্ছেন, উঠানে বালতি নেই। ঘাটে গিয়ে থালা কাঁসা রেখে দিয়েছেন যে পরে ধুইবেন, গিয়ে দেখলেন আর নেই। অনেক পুরনো একটা গল্প মনে পড়েছে, বলবো? ভালো করে মন দিয়ে শুনুন। আচ্ছা, এই পোস্টারটা দিয়ে গন্ডগোল করে ফেলুন। আচ্ছা ঠিক আছে, একটু এদিক ওদিক করে করছি, কেমন? এই আমি মাঝখানে একবার প্রতিবাদ করেছিলাম 2021 সালে, যে আমরা যারা কীর্তন করছি একটা কমিটি তৈরি হোক। কমিটি তৈরি হয়ে যে কীর্তনের আসরে ঢুকবে খৈনি খেতে পারবে না, বা মদ খেয়ে ঢুকতে পারবে না, বা গাঁজা খেয়ে ঢুকতে পারবে না। যদি ঢোকে কীর্তন কমিটির থেকে তাকে বয়কট করা হবে। কিন্তু এই কথাটা বলার পরে আমি দেখলাম ও সর্বনাশ। বাদ কাঁদ দেবে, যে শিল্পী সেও বলছে একটু দে, হরি বলেন। এরা আমাকে বলছে ওকে বাদ দাও, কিন্তু আমরা খৈনি মদ বাদ দিতে পারবো। শুধু তাই নয়, কীর্তনের স্টাফে আমি একটা লক্ষ্য করেছি, পুরনো আধ খাওয়া চপ্পলগুলো এরা পরে যাবে, গিয়ে রেখে চলে আসার সময় খোঁজে কোনটা ভালো, গলিয়ে দিয়ে কতালি ওপারে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর হাফ খাওয়া মালটা ওখানে। আমি অনেকবার জিজ্ঞাসা করি, আরে সারা বছরের তোদের জুতো পুরনো হয় না, চটি পুরনো হয় না? বলে বাবা যেটা পুরনো হয় পাল্টে নি। আমি বলেছি এসবগুলো করা যাবে না। মন্দির বাজারের দিকে, আজ ছাড়া 20-22 বছর আগেকার গল্প বলছি, কীর্তন করতে গেছিলাম। আমার জ্যাঠামশার সঙ্গে তখন কীর্তন করতাম, ক্ষুদিরাম বাবু। তার দলে একটা খুলি ছিল, একটু হাত বদমাইশের মতো ছিল আর কি। একটা ভাত বাড়ি কীর্তন করতে গেছি। তা ভাত বাড়ি কীর্তন করতে গেলে ওই যার মুখে ভাত দেয় কাঁসার থালা থাকে, তো কাঁসার থালা থাকে। তা ও খেতে বসে বলছে আমি এই কলা পাতা খাবো না, তখন কলা পাতা ছিল, বলে কলা পাতা খাবো না, আমার থালা দিতে হবে। এবার থালা দিয়েছে, থালা দেওয়ার পরে সব এঁটো কাটা তুলছে। বাড়ির বউরা বলছে বাবা তুমি গুড়িও না, আমরা গুড়িয়ে নেবো। বলে না না, তোমার গুড়িতে হবে না, আমি আমার এঁটো গুড়িয়ে নেব। ও এবার এঁটোটা নিয়ে সোজা ঘাটের দিকে যাচ্ছে। বলে বাবা গুড়িয়েছ, থাক আমরা ধুয়ে আনবো বকল। বলে না না, আমার থালা আমি ধুয়ে আনবো। ও বুড়িয়ে রেখে এসছে। রাত্রিরে কীর্তনের পরে আবার খাওয়ার ব্যবস্থা করেছে, একটা থালা কম, থালা পাওয়া যাচ্ছে না। যেটা বলে থালা বুড়িয়ে রেখেছিলিস, তুলেছিলিস। ও জানে গানের শেষে যাওয়ার সময় থালা তুলে নেই চলে। এমনও মানুষ পৃথিবীর বুকে আছে। যারা চোর হয় দেখবেন, তাকে নিয়ে আপনি রাজগদিতে বসিয়ে দিন, কিন্তু তার চুরি বিদ্যে যাবে না। যারা চোর, যাদের বংশ চোর, মেম্বার করে দিন চুরি করবে, নেতা করে দিন চুরি করবে, এমএলএ করে দিন চুরি করবে, এমপি করে দিন। এটা একটা স্বভাব। ভালো লোক সে কখনো ভালো কাজ ছাড়া খারাপ করবে না, আর খারাপ লোক যে সে কখনো খারাপ ছাড়া ভালো করবে। মাফ করবেন, অনেকে বলবেন আমি হয়তো নেতাদের বললাম না, একটা কথা বলতে গিয়ে শুধু প্রসঙ্গ এলো তাই টেনে তুলে ধরলাম না। এবার মন দিয়ে শুনবে। 4টে ছেলে হারিয়ে গেলে হবে। কটা ছেলে? 4টে ছেলে। বাবা শেখাচ্ছে, বাবা সিঙ্গেল চুরি করবি, ডবল যেন চুরি করবি না। এবার ছেলেরা যে যার মতন মোচা কলা কচু
গাছের ফল থালা ঘটি বাটি চুরি করে এনে দেয়। একদিন বাবা শয্যাশায়ী হয়েছে, বাবা আর বাঁচবে না। 4 ছেলেকে ডেকে যায়, আমার কাছে আয়, আমার বুকে হাত রাখ, রেখে প্রতিজ্ঞা কর, আমি তো বাঁচবো না, মরে যাব, কিন্তু প্রতিজ্ঞা কর তোরা যতদিন বাঁচবি আমার যে কথা দিবি এই কথা তোরা রাখবি। বলে ও বাবা কি কথা? বললে শোনো, জীবনে যতদিন বাঁচবে ভাগবত শুনতে যাবে না, কীর্তন শুনতে যাবে না, আর যারা সাধু বৈষ্ণব এদের কাছে বসবে না। চমৎকার বিষয়। এ কি আক্কেলের বাবা? বাবারা তো আরো বলে বাবা ভাগবত শুনতে যাবে, কীর্তন শুনতে যাবে, সাধু বৈষ্ণবের সঙ্গ করবে। এ বাবা বলছে না না, সাধুর কাছে বসা যাবে না, কীর্তন শুনতে যাবে না, ভাগবত শুনতে যাবে না। এবার বুকে হাত দিয়ে 4 ছেলে কথা দিচ্ছে, বাবা আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, 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 কথা দিলাম। যাব না কোনোদিন সাধুর দরজায়, যাব না কোনোদিন শুনিতে ভাগবত, যাব না কোনোদিন কীর্তন সমাজে, করব না আস্বাদন। আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। এই প্রতিজ্ঞা কর, এই প্রতিজ্ঞা কর, যাবি না শুনিতে কোনো দিন ভাগবত কীর্তন সাধু সঙ্গে। আমি কথা দিলাম, 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 আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। কথা দে নিজের গ্রামে করবে না কখনো চুরি, কথা দে নিজের গ্রামে কখনো করবে না চুরি। এই খোকা, চুরি নিজের গ্রাম ছাড়া বাইরে করবে, নিজের গ্রামে কখনো চুরি করবে না। বল কথা দে। ছেলে বলে উঠলে কথা দিলাম, 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 আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা আমি কথা দিলাম, কথা দিলাম, এই কথা দিলাম। শপথ